Assalamu alaikum. Welcome to this online class and welcome to this English channel. I hope all of you are well. I am also well. Most of our students aren't able to change the sentences from simple to complex to simple and complex to compound. Today I will discuss the changing of sentences. We know that there are three kinds of sentences: simple, complex and compound. According to their structure, সেন্টেন্সের গঠন অনুসারে তিন প্রকারের সেন্টেন্স পাওয়া যায়: সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্স সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য এবং কম্পাউন্ড সেন্টেন্স যৌগিক বাক্য। আমরা আজকে দেখব সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের some symbols এবং how to change the sentences from simple to complex, complex to simple, complex to compound in this way. Firstly, we should know the symbol of the sentences. প্রথমত আমাদের সিম্পল সেন্টেন্স এবং কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের সিম্বলগুলো জানা উচিত। সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্স সরল বাক্য, যে সেন্টেন্সের একটি মাত্র সাবজেক্ট থাকবে এবং একটি মাত্র ভার্ব থাকবে। যেমন আমরা যদি বলি হি ইজ আ গুড বয়, দিস সেন্টেন্স ইন্ডিকেটস সিম্পল বিকজ it has only one subject and only one verb. একটি সাবজেক্ট এবং একটি ভার্ব আছে। তাহলে সেন্টেন্সটি হলো সিম্পল সেন্টেন্স, যে সেন্টেন্সের একটি সাবজেক্ট থাকবে, একটি ভার্ব থাকবে। এভাবে সাবজেক্ট আকারেও থাকতে পারে অথবা শুরুতে ফ্রেজ আকারে থাকতে পারে। ফ্রেজ বলতে এ গ্রুপ অফ ওয়ার্ডস, কতগুলো শব্দের গুচ্ছ। উদাহরণস্বরূপ বলতে পারি গোয়িং টু স্কুল, আই মেট হিম। আমরা দেখি এখানে শুরুতে একটি ফ্রেজের মতো দেওয়া আছে, ভার্বের আইএনজি, তারপরে টু স্কুল, এখানে সাবজেক্ট ভার্ব। এই সেন্টেন্সটিতেও একটি সাবজেক্ট একটি ভার্ব দেওয়া হয়েছে, তাহলে এটিও সিম্পল সেন্টেন্স। তাহলে আমরা বুঝতে পারলাম সিম্পল সেন্টেন্সের মধ্যে একটি সাবজেক্ট একটি ভার্ব থাকবে, তাহলে এটি অবশ্যই সিম্পল সেন্টেন্স হবে। কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য। কমপ্লেক্স সেন্টেন্স অবশ্যই চিহ্ন থাকবে। আমরা বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে অনেক সময় দেখে থাকি একটি সেন্টেন্স কমপ্লিট করতে হলে অবশ্যই দুইটি বাক্যাংশের দরকার, যেটা হলো ক্লুজ বলা হয়, প্রিন্সিপাল ক্লুজ এবং সাবঅর্ডিনেট ক্লুজ। একটি আরেকটির উপরে নির্ভরশীল থাকে এবং বাংলা দ্বিতীয় পত্রে আমরা এটা দেখে থাকি যে কিছু সেন্টেন্স মিল থাকে, যেমন যখন
তখন, যদিও, তবুও, যে, সে, এরকম বাংলার মধ্যে মিল থাকে। এই সেন্টেন্সগুলো কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব, দুইটি সাবজেক্ট দুইটি ভার্ব। কমপ্লেক্স সেন্টেন্সে দুইটি সাবজেক্ট থাকবে, দুইটি ভার্ব থাকবে, মাঝখানে একটি কমা থাকবে। প্রথমে অবশ্যই এখানে যে কোনো একটা চিহ্ন থাকবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। নেক্সট দ্বিতীয় অংশে সাবজেক্ট ভার্ব। যখন চিহ্ন মাঝখানে দেয়া থাকবে মাঝে, তাহলেও শুরুতে সাবজেক্ট ভার্ব, দ্বিতীয় অংশেও সাবজেক্ট ভার্ব। কমপ্লেক্স সেন্টেন্স অবশ্যই দুইটি সাবজেক্ট দুইটি ভার্ব থাকবে, কিন্তু যখন রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হবে, WH ওয়ার্ড অথবা দ্যাট, রিলেটিভ প্রোনাউন যখন ব্যবহার করা হবে তখন সাবজেক্ট হবে একটি, ভার্ব হবে দুইটি। যেমন a man who is honest is known to all. এখানে আমরা দেখি this is a complex sentence because in this sentence you have seen relative pronoun who, and there are two verbs is. Subject, এখানে সাবজেক্ট আছে একটি, a man, এবং ভার্ব আছে দুইটি। তো যদি বলি আমরা যে হ্যাঁ, যখন রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হবে তখন সাবজেক্ট একটি হবে এবং ভার্ব দুইটি হবে। আদারওয়াইজ কমপ্লেক্স সেন্টেন্সে দুইটি সাবজেক্ট থাকবে, দুইটি ভার্ব থাকবে এবং একটি চিহ্ন দেওয়া থাকবে। চিহ্নটি শুরুতে থাকলে মাঝখানে কমা থাকবে, এবং চিহ্নটি যখন মাঝখানে দেওয়া থাকবে তখন দুই পাশে সাবজেক্ট ভার্ব আকারে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। এরপরে নেক্সট কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য। কম্পাউন্ড সেন্টেন্স দুইটি সেন্টেন্সের মাঝখানে কনজাংশন ব্যবহার করতে হবে, and, but, or, also, therefore, এভাবে দুইটি সেন্টেন্সের মাঝখানে যখন কনজাংশন দেওয়া থাকবে তখন আমরা বুঝতে পারবো সেন্টেন্সটি কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক। এখানে দুইটি বাক্য দেওয়া থাকবে যেটি অবশ্যই একটি কনজাংশন দিয়ে যুক্ত করা থাকবে। দুইটি অংশেই সাবজেক্ট ভার্ব অবশ্যই থাকবে, মাঝে একটি কনজাংশন হিসেবে and, but, or, অথবা yet, otherwise, so, therefore. These kinds of words are seen to identify a compound sentence. Compound sentence বুঝতে হলে এই চিহ্নগুলো মনে রাখতে হবে, and, but, or, yet, so, therefore, এভাবে। তাহলে আমরা বুঝতে পারলাম সিম্পল সেন্টেন্স একটি সাবজেক্ট একটি ভার্ব অবশ্যই থাকবে, কমপ্লেক্স সেন্টেন্স তাহলে আমরা বুঝতে পারলাম সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব একটি করে থাকবে এবং কমপ্লেক্স সেন্টেন্সে সাবজেক্ট দুইটি ভার্ব দুইটি। আবার যখন রিলেটিভ প্রোনাউন হবে তখন সাবজেক্ট একটি, ভার্ব অবশ্যই দুইটি। কম্পাউন্ড সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব দুইটি করে থাকবে। So we can identify a simple sentence, complex or compound sentence. Simple sentence. In a simple sentence, there are only a subject
এ সাবজেক্ট অ্যান্ড এ ভার্ব, একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকবে। অ্যান্ড ইন দ্য কমপ্লেক্স সেন্টেন্স দেয়ার আর টু সাবজেক্টস অ্যান্ড টু ভার্বস, বাট when relative pronouns are used in the complex sentence, there are a subject and two verbs, and in the compound sentence there are two subjects and two verbs. Simple sentence subject verb একটি একটি থাকবে, কমপ্লেক্স সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব দুইটি দুইটি থাকবে, মাঝখানে কমা থাকবে। রিলেটিভ প্রোনাউন হলে সাবজেক্ট হবে একটি, ভার্ব হবে দুটি, এবং কম্পাউন্ড সেন্টেন্সে সাবজেক্ট হবে দুইটি, ভার্ব হবে দুইটি। কম্পাউন্ড সেন্টেন্সে মাঝখানে একটি কনজাংশন থাকবে অবশ্যই, অ্যান্ড, বাট, অর, ইয়েট, দেয়ারফর, সো, এভাবে। নাও উইল সি দ্য সিম্বলস অফ সিম্পল সেন্টেন্স। ing with the main verb having at the time of, at the age of, in or during, ঋতু অথবা সময় দেয়া থাকবে। after or before, ing with the main verb, while, ing with the main verb, being, because of, due to, owing to, for, by or without, ing with the main verb. To, present form of the main verb, in order to, present form with the verb, with a view to, ভার্বের সাথে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ing, in spite of, despite, with, এগুলোর সাথে ভার্বের ing অথবা পসেসিভ অ্যাডজেক্টিভ এরপরে নাউন আকারে থাকতে পারে। আমরা দেখি এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ing, এরপর হ্যাভিং, তারপরে অ্যাট দ্য টাইম অফ, অ্যাট দ্য এজ অফ, সময় বোঝানোর জন্য অ্যাট দ্য টাইম অফ, বয়স, বয়স বোঝানোর জন্য অ্যাট দ্য এজ অফ, যখন কোনো ঋতুর নাম বা সাল, তারপরে সকাল বিকাল, এই সময়গুলো যখন থাকবে তখন ইন অথবা ডিউরিং দেওয়া থাকবে, সাথে সময়টি দেওয়া থাকবে। এরপরে আফটার, বিফোরের সাথে ভার্বের ing দেওয়া থাকতে পারে, হোয়াইলের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ing দেওয়া থাকবে। এরপরে বিং, বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু, ফর, এগুলো দেওয়া থাকতে পারে। উপরের এই বিষয়গুলো সময় বোঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই যে বিষয় দেওয়া হলো, এই বিষয়গুলো সময় নির্দেশক, এবং বিং, বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু, ফর, এগুলো কারণ নির্দেশক। নেক্সট এরপরে থাকতে পারে বাই দিয়ে ভার্বের সাথে ing, উইদাউট দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ing, তারপর টু দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইন অর্ডার টু দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম, উইথ এ ভিউ টু হলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ing, এবং ইন স্পাইট অফ থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অথবা যখন ডিসপাইট থাকবে অথবা উইথ থাকবে তখন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ing। এটার সাথে পসেসিভ অ্যাডজেক্টিভ অথবা নাউন আকারে থাকতে পারে। যখন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ing না থাকলে তখন পসেসিভ অ্যাডজেক্টিভ এবং নাউন আকারে থাকবে। ইন স্পাইট অফ এবং ডেসপাইট অথবা উইথ, এটার অর্থ হলো সত্ত্বেও। দ্বিতীয় অংশ বিপরীত হয়। অনেক সময় আমরা লিখে থাকি ইন স্পাইট অফ, ইন স্পাইট শব্দটা আমরা একসাথে লিখে থাকি, এটি অবশ্যই ভুল। ইন আলাদা, স্পাইট শব্দ আলাদা। সো we can learn in a sentence these symbols. If you find these symbols in a sentence, so you can identify the sentence indicates simple sentence. এই চিহ্নগুলো যখনই দেখবে তখনই বুঝতে হবে যে অবশ্যই সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্স, এবং এগুলো সেন্টেন্সের শেষের দিকেও থাকতে পারে বা শুরুর দিকেও থাকতে পারে। অবশ্যই এর সাথে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকবে। আমরা আগেই দেখেছি যে সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকবে, আর এই সিম্বলগুলো, চিহ্নগুলো
আমাদের মনে রাখতে হবে যে যখনই দেখব এই সিম্বলগুলো রয়েছে তখনই আমরা বুঝতে পারবো যে সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্স। নেক্সট আমরা দেখব কমপ্লেক্স সেন্টেন্সের চিহ্নগুলো। কমপ্লেক্স সেন্টেন্সের যে চিহ্নগুলো রয়েছে, যখন সময় বোঝানো হবে তখন হোয়েন ব্যবহার করতে হবে। সেন্টেন্সের শুরুতেও হতে পারে, সেন্টেন্সের মাঝখানেও হতে পারে। কারণ বোঝানোর জন্য সেন্টেন্সের শুরুতে অ্যাজ বা সিন্স, অ্যাজ বা সিন্স অর্থ যেহেতু। তাহলে প্রথম অংশে কারণ থাকবে, দ্বিতীয় অংশে ফলাফল থাকবে। আর যদি আমরা বিকজ ব্যবহার করি, বিকজ অর্থ হলো কারণ, তাহলে দ্বিতীয় অংশে কারণ থাকবে, প্রথম অংশে ফলাফল থাকবে। ফর এক্সাম্পল, as he was ill he could not go to school। আবার যখন বিকজ ইউজ করতে পারি আমরা, he could not go to school because he was ill। তাহলে বিকজ বসলে কারণ বসবে পরে, ফলাফলটা বসবে পূর্বে। as since বসলে প্রথমে কারণ, নেক্সট ফলাফলটি। এরপরে দো অথবা অলদো অর্থ হলো যদিও। বিপরীত বোঝানো হয়, তাহলে প্রথম অংশে দো অলদো বসবে, তারপরে সাবজেক্ট ভার্ব, কমার পরে সাবজেক্ট ভার্ব। কিন্তু যখন সেন্টেন্সের মধ্যে বসবে তখন আর কমা থাকবে না। ইফ, ইফ অর্থ হলো যদি, এবং আনলেস অর্থ হলো যদি না। তাহলে ইফ হ্যাবোধক আনলেস দিয়ে নাবোধক বোঝানো হয়। তাহলে এভাবে ইফ বা আনলেস ব্যবহার করলে সাবজেক্ট ভার্ব, কমার পরেও সাবজেক্ট ভার্ব। এই চিহ্নগুলো সেন্টেন্সের মাঝখানেও ব্যবহার করা যাবে। সো দ্যাট অর্থ হলো যাতে, অথবা ইন অর্ডার দ্যাট যাতে, এটি অবশ্যই মাঝখানেই থাকবে। তারপরে সো ডট ডট দ্যাট এত ডট ডট যে সে এটা করতে পারে না বা ওটা করতে পারলো না, এভাবে। এছাড়াও যখন আমরা এই চিহ্নগুলো খুঁজে পাবো না তখন আমাদের অবশ্যই রিলেটিভ প্রোনাউন ইউজ করে নিতে হবে। WH ওয়ার্ড যেগুলো রয়েছে, ব্যক্তির জন্য হু, বস্তুর জন্য হুইচ, তারপরে সময় নির্দেশক হোয়েন, স্থান হোয়ার, তারপরে এভাবে যখন সাল থাকবে তখন আমরা অবশ্যই হোয়েন ব্যবহার করতে পারি, অথবা বস্তুর জন্য দ্যাট ব্যবহার করা যায়। এভাবে WH ওয়ার্ডগুলো ব্যবহার করা যাবে। যখন আমরা কোনো চিহ্ন দেখব না তখন এই WH ওয়ার্ডগুলো ব্যবহার করে সিম্পল থেকে আমরা কমপ্লেক্স করতে পারব। নেক্সট আমরা দেখব কম্পাউন্ড সেন্টেন্সের চিহ্নগুলো। ইন আ কম্পাউন্ড সেন্টেন্স most often we can see these symbols and or and so or and therefore। আমরা দেখি and এবং, অথবা and so এবং তাই, অথবা therefore সুতরাং বা তাই। এরপরে but অথবা yet কিন্তু, yet অর্থ হলো তবুও। এছাড়া দেখে থাকি or অথবা otherwise, অথবা আদারওয়াইজ অন্যথায়। সাধারণত আমরা দেখি তিনটি শব্দের ব্যবহার বেশি দেখে থাকি, অ্যান্ড, বাট, অর। কম্পাউন্ড সেন্টেন্সের জন্য অবশ্যই সেন্টেন্সের মাঝখানে এই চিহ্নগুলো বসবে। ইন আ কম্পাউন্ড সেন্টেন্স দিস সিম্বলস আর সেট আপ ইন দ্য মিডল অফ দ্য সেন্টেন্স। অ্যান্ড, বাট, অর দিস থ্রি ওয়ার্ডস আর ইউজড মোর। এই তিনটি শব্দ বেশি ব্যবহার করা হয়, অ্যান্ড, বাট, অর। তাহলে আমরা বুঝবো অবশ্যই যে কমপ্লেক্স এবং সিম্পল সেন্টেন্স যখন থাকবে, কমাগুলো থাকলে কমা উঠে এই শব্দগুলো মাঝখানে বসিয়ে দেব সেন্টেন্স অনুযায়ী। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারলাম সিম্পল সেন্টেন্সের চিহ্নগুলো এবং কমপ্লেক্স সেন্টেন্সের চিহ্নগুলো এবং কম্পাউন্ড সেন্টেন্সের চিহ্নগুলো, যে কোন কোন চিহ্নগুলো থাকলে আমরা বুঝতে পারবো যে কোন সেন্টেন্সটি সিম্পল এবং কোনটি কমপ্লেক্স এবং কোনটি কম্পাউন্ড,
সেটা অবশ্যই আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা দেখাবো নেক্সট ভিডিওতে যে কিভাবে হাউ টু চেঞ্জ ফ্রম কমপ্লেক্স সেন্টেন্স টু কম্পাউন্ড সেন্টেন্স or simple to complex, simple to compound or complex to simple, complex to compound। এভাবে কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড অথবা কমপ্লেক্স থেকে সিম্পল কম্পাউন্ড অথবা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স সিম্পল করা যায় সেটি অবশ্যই আমরা সহজ টেকনিকে দেখাবো। অবশ্যই সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।